हे काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। नाटियां टू ट्रैवल करवा लगे गुवाहाटी থেকে বারিক পয়েন্ট নিতে লাগবো, দেন বারিক পয়েন্ট থেকে তোমার ওখানে যেতে লাগবো। তো আমি গুয়াহাটি থেকে এমটিসির ট্রাভেলার বুক করেছিলাম, 200 নিয়েছিল। ওখান থেকে বারিক পয়েন্ট গেছি, বারিক পয়েন্ট থেকে তারপর ক্যাব বুক করে গেছি। কেউ যদি স্কুটি নিয়েও যেতে চায়, বাইক নিয়ে যেতে পারে, তো ওখানে তোমার 500 একটা কম লাগবো। তো ওভারঅল 2100 আমার ট্রাভেল এক্সপেন্স হয়ে গেছে। আর যেহেতু আমি একদিনই গোটাটা ট্রাভেল করছি, সকালে গেছি, বিকালবেলা রিটার্ন গুয়াহাটিতে আমি আয়া পড়ছিলাম। রাস্তাঘাট তো ভালো আছে, তো স্কুটি বাইক নিয়ে যাওয়া যায়। আমি রিস্ক নিই না, কেন কি আমি ফার্স্ট টাইম যেতেছিলাম, টাইমও কম আসছিল ঘুরে এবার লেগে। এখানে মন্দিরে ঢুকাটা ইজি, কামাখ্যা মন্দিরের মতো না যেখানে লম্বা লাইন লাগাতে লাগে। এখানে তুমি ডাইরেক্টলি গিয়েই পূজা করতে পারবা, একদম পুরো মেন শাইনের মধ্যেই তুমি গিয়া আমার নিজের মাথা টেকতে পারবা, প্রার্থনা করতে পারবা, মন্ত্র জাপ করতে পারবা। এটা আমার 2 নম্বর শক্তিপীঠ কমপ্লিট হলো। সো নেক্সট দেখি কোন জায়গায় আমার মা ডাকতেছে। এখন ভিডিওটাতে আমি মন্দিরের বিষয়ে এক্সপ্লেন করুন। যত শক্তিপীঠ থাকে সব শক্তিপীঠে একটা ভৈরব মন্দির আছে। তো এখানে ভৈরব মন্দিরটা একদম শক্তিপীঠের পিছনেই আছে। ভৈরব মন্দিরের কাজ হলো অ্যাকচুয়ালি প্রোটেক্ট করা, যেখানে অঙ্গ শক্তিপীঠগুলো আছে। যেমন অঙ্গ এখানে আছে জান্তিয়া হিলসে, বেস্ট জান্তিয়া হিলসে আছে। এটার নাম নাতিয়াং শক্তিপীঠও কয় আর জান্তিয়া শক্তিপীঠও কয়। এখানে সতীমার লেফট থার্ডটা পড়ছিল, তো হোটেলে এখানে নাম দেওয়া হয়েছে জান্তিয়া। আর বেসিক্যালি এই জায়গাটা অন্য শক্তিপীঠগো মতো অত একটা মানে ইসে নাই, মানে হাই হুল্লা একটা নাই যেখানে একটা শক্তিপীঠ আছে। আর বহুত কমে এখানে ডিভোটিসরা আয়, হয়তো মানুষে জানেও না যে নর্থ ইস্টে কামাখ্যা মন্দির ছাড়াও আরেকটা অঙ্গ শক্তিপীঠ আছে। তো এখানে হলো কি অঙ্গ যেগুলো মন্দিরের রিচুয়ালসগুলো, এগুলো খাসি আরও হিন্দু ট্রেডিশন দুটা মিল্লায় এখানে পূজা হয়। আর ব্রিটিশ আওয়ার আগে এই জায়গাটাতে নরবলি হতো। তো এখানে একটা বলি দেওয়ার জায়গাটাতে একটা লিঙ্ক আছে নদীটার লগে। এখানে একটা নদী আছে, নদীটার নাম হলো মাংতাং রিভার, যেটা ওখানে আছে দেখা যাইতেছে না ফিলহাল, এখানে জঙ্গলের লেগে। তো যখনকার কি এই জায়গায় বলি হইতো, তো নদীতে সিধা রক্তগুলো যেত ওই লিঙ্কেজটা দিয়া। তো ব্রিটিশরা এটা বন্ধ করে দিয়েছে নরবলিটা। আর নরবলিটা এখানে স্টার্ট হয়েছে হলো ছাগলের আরও হাঁসের বলি দেওয়া। আর ইন্টারেস্টিংলি এখানে কী করে, ছাগলটা হলো মানুষের মাস্ক পরানো হয়, যাতে ওই আগে ট্রেডিশনটাই ফলো করা হয়, খালি অ্যাজ এ মানে ছাগলরে মাস্কটা পরায় মানুষের, কিন্তু বলিটা ওই এসেন্সেই দেওয়া হইতেছে। শক্তিপীঠের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটাই মানে দুর্গা দেবীর, যে দুর্গা দেবীর সব রয়্যাল কিংরা প্যাট্রনেজ দিছে। ওরা সবসময় ওরা দুর্গা মানে পূজা করছে। যেমন কি কামাখ্যা মন্দিরে কোচ কিং নারায়ণে বানাইছিল। আর এই যে এখানে এটারে অঙ্গ জয়ন্তা হিলসে যে আছে এটা বানাইছিল হলো জয়ন্তা কিং একজনে। তো দেখা যেতেছে দুর্গা মা হলো গিয়া রয়্যাল কিংডমের লগে অ্যাসোসিয়েটেড, মানে দুর্গা মার প্রভাব যার উপরে থাকে উনি যারই ব্লেস করে, দ্যাট মিনস উনি একটা ট্রু লিডার, একটা ট্রু কিংডম ফলো করা মানুষে মানে থাকে। আর ওইটাই বোঝা যেতেছে যে যতই তুমি আমরা যদি দেখা নিই, যতই এসে থাকুক শক্তিপীঠরা থাকুক, আলটিমেটলি কিংসরাই মানে প্যাট্রোনেজটা দিছে সব শক্তিপীঠে। আর সব শক্তিপীঠে একটা ভৈরব থাকে, ওটা হলো প্রোটেক্ট করার লিগা শক্তিপীঠটারে। এই জায়গাটা আবার রিকনস্ট্রাকশন করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের দ্বারা। বহুত ইচ্ছা ছিল এই জায়গাটার, আবার আজকে আইলাম, ভাল লাগতেছে। 1 বছর ধরে ভাবতেছিলাম আম্মু করে